নমস্কার, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। গরমটা তো প্রচণ্ড পড়েছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে ভাবছি দুটো রেসিপি শেয়ার করি। অনেকদিন ধরেই আপনারা অনুরোধ করছিলেন যে কিছু টিক্কা বা কাবাবের রেসিপি শেয়ার করবার জন্য। আর অনেকদিন আমিও ভাবছি আপনার সঙ্গে কোনো রকম কেকের রেসিপি শেয়ার করা হয়নি। তো আজকে আমি আপনাদের সঙ্গে কেক এবং টিক্কা বা কাবাব দুটো রেসিপি শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই আমি কাবাব বা টিক্কার জন্য ম্যারিনেশনটা করে নেব। 500 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে হাঙ্গার্ড। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিলাম ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথির গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব রোস্টেড বেসন। রোস্টেড বেসন দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। 1 টেবিল চামচ পরিমাণে রোস্টেড বেসন দিলাম। সব কিছু কিন্তু অল্প অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। আর যেটা দেব সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্ট। গন্ধরাজ লেবুর জেস্ট যদি ব্যবহার করা হয় খুব সুন্দর একটা গন্ধ আসে। গন্ধরাজ লেবুর গন্ধ তো এমনিতেই ভীষণ সুন্দর, তাই গায়ের এই সবুজ অংশটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যখন গ্রেটার দিয়ে গ্রেট করবেন অবশ্যই একটু খেয়াল করে গ্রেট করবেন, কারণ যদি সাদা অংশটা আবার পড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, তার সাথে গন্ধরাজ লেবুর রস 2 চা চামচ পরিমাণে। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব। সর্ষের তেলের বদলে আপনারা চাইলে বাটারেরও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে আমি 30 মিনিট রেখে দেব। আর আজকে আমি সুজি মাওয়া কেকটা বেক করব আগারোর মার্বেল 48 লিটার ওটিজিতে। এর মধ্যে কিন্তু অনেকগুলো ফাংশন আছে। আর এই ওটিজির সাথে আছে বেক প্যান, রোটিসারি রড, ট্রে হ্যান্ডেল, রোটিসারি হ্যান্ডেল আর ওভেন র্যাক। নো ইয়োর ওটিজিতে রয়েছে ইন্ডিকেটর লাইট, টাইমার নব, হিটিং সিলেক্টর, টেম্পারেচার নব, রোটিসারি অ্যান্ড কনভেকশন সিলেক্টর, ডোর হ্যান্ডেল, হিটিং এলিমেন্টস, বারবিকিউ গ্রিল র্যাক, বটম ডোর ক্লিপ, বেক প্যান, রোটিসারি হ্যান্ডেল, রোটিসারি রড, ট্রে হ্যান্ডেল, কনভেকশন ফ্যান। এটা হচ্ছে রোটিসারি রড, যার মধ্যে আমরা চিকেন, ভেজিটেবলস অ্যান্ড পনির গ্রিল করতে পারবো। এটা হচ্ছে ওভেন র্যাক, আর এটা হচ্ছে বেক প্যান। কেক, কুকিজ বা ব্রেড বেক করবার সময় কিন্তু আমাদের এই বেকিং ট্রে বা বেকিং প্যানটা ইউজ করা হবে। টপ অ্যান্ড বটম দুটো সাইডেই এরকম হিটিং রড থাকার জন্য বেক অ্যান্ড গ্রিলিং দুটোই খুব ভালো হবে। হিট সিলেক্টর অপশনসের মধ্যে রয়েছে টপ হিট গ্রিলিং, বটম হিট বেকিং, টপ অ্যান্ড বটম হিট ইভেন কুকিং। মধ্যে আছে কনভেকশন মোড, রোটিসারি মোড, আর রোটিসারি প্লাস কনভেকশন মোড আছে জুসি অ্যান্ড ক্রিস্পি রেজাল্টসের জন্য। এবার আমি সুজি মাওয়া কেকটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, তার মধ্যে দিলাম 1/2 কাপ পরিমাণে টক দই, আর দিলাম 1/2 কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রার দুধ। এবারে সুজি, টক দই আর দুধ একসাথে ভালো করে মিশিয়ে নেব। সুজি, টক দই আর দুধের মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1/4 কাপ পরিমাণে সাদা তেল, তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এবারে এই দুটো উপকরণ আবারও সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তেল আর গুঁড়ো চিনি মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, মানে ওই 1 চিমটি লবণ ব্যবহার করলাম।
এবারে লবণ আর ভ্যানিলা এসেন্সটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। কেকে কিন্তু অবশ্যই লবণ ব্যবহার করবেন, তাহলে দেখবেন কেকটা বেশি সুস্বাদু লাগে খেতে। এবারে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মাওয়া অর্থাৎ খোয়া ক্ষীর। 1/3 কাপ পরিমাণে খোয়া ক্ষীর আগারোর গ্রাইন্ডিং জারের মধ্যে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। অনেকেই আমার থেকে এই ছোট মিক্সার গ্রাইন্ডারটার নাম জানতে চেয়েছেন। এটা হচ্ছে আগারো কোম্পানির মিক্সার গ্রাইন্ডার। যদি কেউ কিনতে চান, আমার পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা কিন্তু প্লিজ চেক করে নিয়ে পারচেস করতে পারেন। ভীষণ ভালো প্রোডাক্ট। মাওয়া বা খোয়া ক্ষীরটা গুঁড়ো করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সুজির মিশ্রণটা দিয়ে দিলাম। সুজির মিশ্রণটা দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এতে কি হবে, আমাদের কেকটা ভীষণ নরম এবং স্পঞ্জি হবে। মানে আমাদের ব্যাটারটা তো ঠিক মতন তৈরি করা আগে প্রয়োজন। ব্যাটার যদি ঠিক মতন তৈরি না হয় তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না। ব্যাটারটা দিয়ে আমি খুব ভালো করে একবার ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর আবারও আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা আর 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এই উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের সুজি মাওয়া কেকের ব্যাটার কিন্তু অলমোস্ট রেডি। এবারে যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম। তেলটাকে ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম। তারপরে একটা বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার না থাকে, সেক্ষেত্রে আপনারা A4 সাইজের সাদা কাগজও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর উপর থেকে একটু টুটি ফ্রুটি দিয়ে দেব। টুটি ফ্রুটির বদলে আপনারা চাইলে আমন্ড, কাজু, কিশমিশও কিন্তু ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা তো কেক খেতে ভীষণই পছন্দ করে, ওপরে যদি একটু টুটি ফ্রুটি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। টুটি ফ্রুটিগুলোকে কিন্তু আমি একটু গুঁড়ো ময়দা মিশিয়ে নিই, তারপর ওপর থেকে দিয়ে দিলাম। কেকটা যাতে একদম ইভেনলি বেক হয় সেজন্য আমি এখানে ইউজ করছি ওভেন র্যাক। আর 180 ডিগ্রিতে আমি 10 মিনিটস প্রথমে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেওয়া ওভেনের মধ্যে আমি কেক টিনটা ঢুকিয়ে দিয়ে তারপরে 40 মিনিটস কনভেকশন মোডে 180 ডিগ্রিতে কেকটাকে বেক করে নেব। যাতে কেকটা চারিদিক দিয়ে একদম সুন্দরভাবে বেক করা যায় সেই জন্য আমি সেই মোডটা সেট করে দিলাম। এই যে ওপর আর নিচ দুদিক থেকেই যাতে টেম্পারেচারটা একদম সমানভাবে পায় সেই জন্য আমি সেদিকে সেট করে দিলাম। ওপরের দিকে যদি নবটা সেট করা হয় তাহলে হিটটা শুধু ওপরের দিকে পড়বে। সাইডের দিকে যদি আমি সেট করি তাহলে হিটটা শুধু নিচে থেকে পড়বে, ওপরে কিন্তু পড়বে না। আর নবটা যদি আমি ঘুরিয়ে একদম নিচের দিকে করে দিই তাহলে ওপর, নিচ এবং চারিপাশে হিটটা সুন্দরভাবে স্প্রেড করবে আর ধীরে ধীরে কেক অত্যন্ত সুন্দরভাবে বেক হবে। কেক যদি পারফেক্টভাবে বেক না হয় তাহলে তো আর কেক খেতে ভালো লাগে না। সেই জন্য আমি রিসেন্টলি আগারোর এই 48 লিটার মার্ভেল ওটিজি ওভেনটাকে পারচেস করেছি। আর আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে কিন্তু আমাদের কেকটা বেক হয়েছে। দেখুন, ওপরে সুন্দর একটা ব্রাউন কালারও এসছে আর ভেতর থেকে কেকটা সুন্দরভাবে বেক হয়েছে। চারিদিক থেকে কেকটা যেহেতু সুন্দরভাবে বেক হয়েছে তাই আমি স্কিওয়ার দিয়ে একবার চেক করে নিলাম। এবারে আমি ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা গ্রিল করে নেব। আর গ্রিল করবার জন্য আগারোর এই ওটিজি ওভেনের মধ্যে রয়েছে একটা রোটিসারি রড। এই রোটিসারি রডের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। যেরকম আমরা স্কিওয়ারের মধ্যে চিকেনের পিসগুলোকে গেঁথে নিই ঠিক সেই রকমভাবেই আমরা এই রোটিসারি রডের মধ্যে চিকেনের পিসগুলোকে গেঁথে নিলাম। তারপরে দুটো সাইডে এরকম পিনের মতন রয়েছে যেগুলোকে একটা স্ক্রুয়ের সাহায্যে, মানে অ্যাটাচমেন্টগুলো কিন্তু এর সাথেই আসবে, এই স্ক্রুটার সাহায্যে
টাইট করে দিতে হবে। আর এটা তো একটা মোটরাইজড রোটিসারি রড। যখন চিকেন কাবাবটা গ্রিল করা হবে তখন দেখবেন এই রোটিসারি রডটা খুব সুন্দরভাবে রোটেট করবে, আর তাতে আমাদের চিকেনটাও খুব সুন্দরভাবে গ্রিল হয়ে যাবে। কেকটা আমি ওভেন থেকে বের করে নিলাম, আর যে বেকিং ট্রেটা রয়েছে সেই বেকিং ট্রেটা যাতে ময়লা না হয়ে যায় সেই জন্য তার উপরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিলাম। কারণ যখন এই চিকেনটা গ্রিল হবে সেই সময় যে জুস বা এক্সট্র্যাক্ট একটা বেরোবে সেটা পড়ে যাতে আমাদের ট্রেটা ময়লা বেশি না হয়ে যায় সেই জন্যই আমি অ্যালুমিনিয়াম শিট বা ফয়েলটা নিচে পেতে দিলাম। আর এই রোটিসারি রডটা প্লেসিং করবার জন্য কিন্তু রয়েছে একটা সুন্দর স্টিলের হ্যান্ডেল, যেটার জন্য হাতে গরম লাগার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকবে না। আর 250 ডিগ্রি টেম্পারেচারে আমি 25 মিনিটস এটাকে গ্রিল করে নেব। 25 মিনিটসে কিন্তু আমাদের গন্ধরাজ চিকেন টিক্কা বা চিকেন কাবাব যেটাই আপনারা বলেন সেটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যেহেতু এটা মোটরাইজড রোটিসারি রড সেই জন্য চারিদিক থেকে কিন্তু সমানভাবে এটা গ্রিল করা হবে। দেখুন খুব সুন্দরভাবে অটোমেটিক্যালি এটা ঘুরছে, মানে রোটেট হচ্ছে, আর তার জন্য কিন্তু আমাদের চিকেনটাও সুন্দরভাবে গ্রিল হবে। অপরদিকে কেকটা তো আমাদের ঠান্ডা হয়ে গেছে, আমি কেকটা এবার কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। অসম্ভব সফট এবং স্পঞ্জি মাওয়া সুজি কেক কিন্তু তৈরি হয়েছে, কোনো রকম ময়দা বা আটার ব্যবহার করিনি। আটা ময়দার ব্যবহার ছাড়াই তৈরি হয়ে গেছে দুর্দান্ত নরম তুলতুলে স্পঞ্জি মাওয়া সুজি কেক। সুজি দিয়েও তো খুব সুন্দর কেক বানানো যায়। আর দেখুন আজকে আমি 11 এই ওটিজি ওভেনে কেমন সুন্দর সুজি কেক তৈরি করেছি, ভীষণ সফট হয়েছে। যতক্ষণ না আপনারা নিজেরা বাড়িতে বানাবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে সুজি দিয়ে এত সুন্দর কেক বানানো যায়। মাঝখানটাও একদম সুন্দরভাবে কিন্তু বেক হয়েছে আর ভীষণ স্পঞ্জি এবং সফট হয়েছে। অপরদিকে দেখুন আমাদের চিকেনটাও কিন্তু সুন্দর গ্রিল হয়ে গেছে। 25 মিনিটের মধ্যেই আমাদের গন্ধরাজ চিকেন কাবাব কিন্তু তৈরি, আর 25 মিনিট পর আমাদের ওটিজি ওভেনও কিন্তু অফ হয়ে যাবে। আর বেকিং ট্রের ওপরে আমি যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে দিয়েছিলাম, দেখুন এক্সট্রা যে জুসটা সেটা অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর পড়েছে, এতে আমাদের বেকিং ট্রেটাও পরিষ্কার আছে। আর এই গরম রোটিসারি রডটা বের করবার জন্য তো একটা হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেলটা দিয়ে আমি এই গরম রোটিসারি রডটা বের করে নিলাম। তৈরি হয়ে গেছে সফট অ্যান্ড জুসি গন্ধরাজ চিকেন কাবাব বা গন্ধরাজ চিকেন টিক্কাও বলতে পারেন। সাইডের এই লকগুলোকে আমি খুলে নিলাম, খুলে নিয়ে এবারে আমি রোটিসারি রড থেকে চিকেন কাবাবগুলোকে বের করে নিচ্ছি। এরকমভাবে আপনারা কাবাব অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। কাবাবের সাথে আমি সার্ভ করছি গ্রিন চাটনি আর স্যালাড। আশা করি আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে নিজেরা কিন্তু খেতে পারেন। বেকিং অ্যান্ড গ্রিলিং কমপ্লিট করবার পর আমরা ওভেনটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে রাখবো। আর যে বেকিং ট্রেটা আমাদের ময়লা হয়েছে সেই বেকিং ট্রেটার ওপরে যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা আমি দিয়েছিলাম সেটাকে বের করে ফেলে দিয়ে বেকিং ট্রেটাকে মুছে আবার আমরা ওভেনের মধ্যে রেখে দেবো।